আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাইয়েরা, আজকে আপনাদের জন্য আমি একটি টিপস দিব। যাদের ফিশারি আছে, যাদের ফিশারিতে দেখা যায় প্রায়ই মাছ বেশি ওঠে সকালবেলায় এবং সমস্যা হয়, পানি নষ্ট হয়ে যায়। তো আমার এই পুকুরটা কিছুদিন আগে পানিতে সমস্যা হয়েছিল। সমস্যা হওয়ার কারণে বা এই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে প্রতিদিনই বৃষ্টি হয়েছে, আর তাতে আমার মাছ প্রতিদিন সকালে বেশি উঠতো আর কি। তো বেশি ওঠার পরে তো এখন তো দেখা যাইতেছে প্রতিদিনই মাছ প্রচুর পরিমাণে, একদম যা মাছ আছে পুকুরে সব মাছ একসাথে উপরে বেশি ওঠে। তো তারপর আমি এই বেশি ওঠার কারণে তারপর আমি একটা জিনিস ইউজ করার পরে ইনশাল্লাহ পরের দিনই আমার ভালো রেজাল্ট পাইছি এবং মাছ আর বাসে নাই। তো আমি আপনার এই যে দেখাচ্ছি কী করব। আমি আপনার এই দেখতেছেন, এটা হলো জিওলাইট। এটা হলো একটা জিওলাইট, আর এটার সাথে আমি একটা গ্যাসের ওষুধ সেবন করছি, ওটা হলো এসকেএফের একটা ওষুধ আছে যে আপনার এই গ্যাসের। তো ওই দুইটা একসাথে মিক্সিং কইরা তারপর আমি পুরা পুকুরে ছিটাই দিছি। পুরা পুকুরে ছিটাই দেওয়ার পরে আপনার যেদিন দিছি রৌদ্র, সকালবেলা দিছি যাতে রৌদ্র থাকে, এরকম বৃষ্টি না হয়। দেওয়ার পরে ইনশাল্লাহ পরের দিনই আমার মাছ আর বাসে নাই, মাছ সব একবারে পুকুরের তলে চলে গেছে। তারপর আমি কিছুদিন পরেই আপনার এই 4-5 দিন পরেই চুন প্রয়োগ করছি। চুন প্রয়োগ করার পরে চুনের পরের দিন আবার লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার পরে এখন পরিস্থিতি আমার পুকুরটা ইনশাল্লাহ অনেকটাই মোটামুটি ভালো আছে। তো আজকে আমি আসছি আমার এই পুকুরে আপনার এই আরেকটা মেডিসিন ইউজ করব, যাতে যেমন আপনার এই পুকুরে চুন আর লবণ দেওয়ার পরে এই জিনিসটা দিতে হয়। তো এটা হচ্ছে আপনার, এটা ইউজ করার কারণ হচ্ছে যে আমার পুকুরে যে নিচের স্তরে, একদম নিচের স্তরে যে ময়লাগুলো আছে, যেগুলো আপনার দেখা গেছে যে মাছের খাবার দিতে দিতে নিচে গিয়ে ময়লা জমছে অনেক, এগুলো আস্তে আস্তে গ্যাস হবে। তো এই গ্যাসগুলো যাতে না থাকে এবং এই ময়লাগুলো যাতে আপনার মাছের খাবারে পরিণত হয়ে যায়, তো ওই জন্য একটা মেডিসিন ইউজ করা হবে, যেটা ইউজ করলে আপনার দেখা গেছে পুকুরের যে নিচের যে ময়লাগুলো আছে এগুলো মাছের খাবার পরিণত হয়ে যাবে, আর এই ময়লাগুলো মাটিটাও পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, এবং মাছের আর গ্যাসও হবে না, পানিও ঠিক থাকবে। তো আজকে আমি আপনার এই যে এই প্রোবায়োটিকটা ইউজ করব। এই যে দেখতেছেন, এটা একটা প্রোবায়োটিক। হ্যাঁ, তো এই প্রোবায়োটিকটা আমি আজকে ইউজ করব। প্রোবায়োটিকটা এটার সাথে এটা 1 লিটারের একটা প্রোবায়োটিক। হ্যাঁ, এই প্রোবায়োটিকটা অনেক কাজ করে। তো আমি এই প্রোবায়োটিকটা ইউজ করব। সাথে আপনার এই যে এই চিটাগুড় বলতে এটা হচ্ছে লালি, হ্যাঁ, যেটা এই যে গরু খায়, এই যে গরুর যে খাবারটা এটা। তো এই দুইটা আমি একসাথে মিক্সিং করে মিনিমাম অন্তত 1 ঘন্টা আমি রেখে দেবো। 10 লিটার পানির সাথে এই দুইটা একসাথে মিক্স করে 1 ঘন্টা পানির মধ্যে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে পুরো পুকুরেই আমি আবার এটা প্রয়োগ করব। তো প্রয়োগ করার পরে ইনশাল্লাহ আশা করি যে এটা থেকে ভালো একটা রেজাল্ট হবে। আপনার পুকুরে যদি আপনার দেখা গেছে এই খারাপ ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়া মারা যাবে, এবং পুকুরের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে ওই ব্যাকটেরিয়া আস্তে আস্তে প্রজন্ম বৃদ্ধি করবে, এবং পানির গুণমান ভালো থাকবে, এবং মাটির নিচে যে কাদা ময়লা আছে ওই কাদা ময়লাটাও আপনার মোটামুটি অনেকটা ভালো হয়ে যাবে, আর এখান থেকে আর গ্যাস সৃষ্টি হবে না। তো আজকে আমি এই জিনিসটা ইউজ করব, বুঝছেন।